হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? মূলত পাঁচটা। কেউ যেন ঝামেলা না পাকায় একটু ফাঁক দিয়া ফাঁক বন্ধ করলাম। মূলত পাঁচটা, কিন্তু আমরা আলোচনা করব চারটার, এজন্য বলছি চারটা। এই চার শ্রেণী আপনিও বের করতে পারবেন, আমি সূত্রটা বুঝাইয়া দিই, কোনো জটিল বিষয় না। আচ্ছা বলেন তো, দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? বলেন। আপনাদের এই অঞ্চলে ফলন বেশি কি হয়? ধান। হ্যাঁ, ধান। এখন ধান মাপবেন, তো ধরেন এক পাল্লায় আপনি পাথর রাখছেন, আরেক পাল্লায় ধান রাখেন নাই, মাপা যাবে? বলেন, মাপা যাবে? কেন যাবে না? জবাবটা আমি যা দেই ওইটাই আপনারা দিবেন, বারবার দিবেন। আমি পুরা বয়ানে বারবার জিজ্ঞেস করব কেন যাবে না, এটাই দিবেন। পুরা বয়ানের যতটুকু টাইম থাকি আপনাদের জন্যে এই একটা দায়িত্ব দিলাম, এই ডিউটিটা ঠিকমতো আদায় করেন, ঠিক আছে ইনশাআল্লাহ? কেন মাপা যাবে না? বলেন যে এক পাল্লা খালি, ঠিক আছে তো নাকি? মাপা যাবে না কেন বলেন? অথবা এইভাবে বলেন, পাল্লা একটা খালি। বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। বারবার মুখস্থ কেন করালাম? কারণ আপনাকে কামই তো একটা, এটা যেন ভুল না হয়। বিশেষ করে সামনে গুড়াগাড়া যেগুলা বসছে, যদি ভুল হয় আমি আবার জিজ্ঞেস করলে যদি না পারো, এখন তো বাদাম খাও, তখন মুরগি বানাই দেবে। তো আমি আবার জিজ্ঞেস করি, একটু খেয়াল করে জবাব দেন। এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় ধান রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা খালি বলি নাই, এই যে সমস্যা তো এটা। একটা একটা বলতে হবে। বলেন, ঠিক করে বলেন, আবার বলেন, পাল্লা একটা খালি, পাল্লা একটা খালি। এবার যদি কাকু ভুল হয় তো আমি জামুগা। আচ্ছা বলেন, এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় ধান নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। মাশাআল্লাহ। ঠিক আর উল্টাও হইতে পারে। ধরেন এক পাল্লায় ধান রাখছেন, আরেক পাল্লায় পাথর রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ আসবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটা। বলেন তো আপনারা, তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। এই তাদেরকেই আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। হিসাব হবে না। কেন হবে না বলেন তো? শাবাশ। ঠিক আর উল্টা আসবে আরেক শ্রেণী, যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন, তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা। এই তো লাইনে পড়ছে। তাদের ব্যাপারেই আল্লাহর সিদ্ধান্ত, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আমি মাপবো না, হিসাব করব না, বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে পাঠায়া দেব। কয় গ্রুপ গেল? বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে। আর আছে কয় গ্রুপ? ওই দুই গ্রুপের দুই পাল্লাতেই আছে, নেকির পাল্লায় নেকিও আছে, গুনার পাল্লায় গুনাও আছে। কারো নেকির পাল্লা ভারী, কারো গুনার পাল্লা ভারী। যদি নেকির পাল্লা ভারী হয়, তাদের ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত আল্লাহ নিজেই জানিয়েছেন সূরাতুল কারিআর মধ্যে। আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ راضية। যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যার নেকির পাল্লা হালকা, মানে গুনার পাল্লা ভারী, আল্লাহ বলেন সে জাহান্নামী। কয় গ্রুপ হলো? চলেন আমরা আবার পেছনে যাই। প্রথম গ্রুপ, যার নেকির পাল্লা, নেকির পাল্লায় নেকি আছে, কিন্তু গুনার পাল্লা খালি। মনে আছে সিদ্ধান্ত তাদের ব্যাপারে কি? আরে পাল্লা একটা খালি বলেই তো বিনা হিসাবে। খালি জান্নাত বললে হবে না, হিসাব হবে না। বলেন, হিসাব কেন হবে না? পাল্লা একটা খালি, বাস। জবাব যেটা শিখেছি ওটা বলেন। তারা কারা?
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যেই মাদ্রাসার পক্ষে আপনারা আজকে আসছেন দাওয়াতে, আমাদের এই তিলাটিয়া মাদ্রাসা যারা পরিচালনায় উস্তাদ, পেছনে যারা ছিলেন, যে বুজুর্গরা পেছনে ঘুমায় আছেন, আমাদের মোহাম্মদুল্লাহ ভাইয়ের আব্বাজান সহ রহিমাহুমুল্লাহ, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম নিষ্পাপ মাসুম, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই সেটা এক ভিন্ন সাবজেক্ট, কিন্তু যেহেতু একটু আওয়াজ উঠাইছি, একটু শুনি, যেন এমনটা না হয় একটা বিষয় আসছে কিছুই জানেন না, এমন না হয়। নবীরা কেন গুনাহ করেন নাই তার অনেক কারণের মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে, সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন। এবার আপনারা বলেন তো, নবীরা গুনাহ কেন করেন নাই? আল্লাহ নিজেই বাঁচায় রাখছেন। আবার প্রশ্ন আসবে আপনাকে তো খালি ঘোষায়, আল্লাহ খালি নবী করে কেন বাঁচাইছেন? হ্যাঁ, এটাও যৌক্তিকতা আছে, কারণ আছে। সূরা হাজের একদম শেষ পৃষ্ঠা, 17 নম্বর পারার একেবারে শেষ পৃষ্ঠা, আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন, সমস্ত রসুল আমি আল্লাহ নির্বাচন করছি। রসুল কার নির্বাচন? কোন রাজা বাদশার নির্বাচন? কার নির্বাচন? এখন কোন নবী রসুল যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়, যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে আপনি কাদেরকে নবী রসুল বানাইয়া পাঠাইলেন? তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, এই জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীকে নিজেই গুনাহ থেকে বাঁচায়া রাখছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম জানেন তো না? দেখতে কেমন ছিলেন? আমার মতন কালা বেটা। সুবহানাল্লাহ, কেমন সুন্দর? কয় সুবহানাল্লাহ, সুন্দর। আল্লাহু আকবার। মিশরের মেয়েরা পাগল হয়ে গেছে, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা এমন পাগল হয়েছে হুজুরের উপর। একদিন নিয়ে ঘরের মধ্যে আটকাইছে, বারবার প্রস্তাব দেয়, প্রত্যাখ্যাত হয়। একদিন একদম ভেতরে নিয়ে আটকাইছে। কত ভেতরে? তাফসীরের কিতাবে আসছে 7 দরজা ভিতরে, একেবারে ভিতরে। কাজের মহিলারে বইলা দিছে, দরজা বাহির দিয়ে আটকায় গেছে গা। হযরত ইউসুফ বুঝছেন আমি তো ফেঁসে গেছি, তো তিনি কি করেছেন? সূরা ইউসুফ 23, 24, 25, 26 এই আয়াতগুলো পড়বেন, তাফসীর পুরা গল্পটা চমৎকারভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ দিছেন এক চিৎকার, আল্লাহ আমাকে বাঁচা, মাআযাল্লাহ। 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি বাঁচাইয়া দিছি, কাযালিকা লিনাসরিফা আনহু সুআল ফাহশা। আমি ওই ব্যাখ্যায় আর যাচ্ছি না। বাঁচাইছেন কে বলেন? তাড়াতাড়ি বলেন। নবীদেরকে গুনাহ থেকে বাঁচান কে? প্রসঙ্গ করাবে, একটু সামনে আগাইতে হয় গল্পের। কেমনে বাঁচাইছেন আল্লাহ 25 নম্বর আয়াত থেকে নিজেই বলতেছেন। আল্লাহ বলেন, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم।
ছুটছেন দরজার দিকে, জুলেখা মারছে পিছন দিয়া থাবা। হুজুরের জামা কম দামি কাপড় গেছে পিছন দিয়া ছিঁড়া। আমার মতন এমন একটা মোটা জ্যাকেট পরলে তো এই কামড় হইতো না। যেই না দরজার সামনে গেছে, দরজা খাট করে খুলে গেছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7 নাম্বার দরজা খোলার সাথে সাথেই দেহে জামাই একেবারে জামাইয়ের সামনে পড়ছে, হাতে নাতে ধরা। কিন্তু বেডি বড় চালাক, জামাইয়ের দেখাই জায়গায় পল্টি মারছে। কি বলে, আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টা যে করলো তার শাস্তি কি হওয়া উচিত। দেখছেন নি কারবার, দোষ করলো কে? জোরে বলেন, সবাই বলেন। চাপাইতেছে কার কান্দে? আহা বলেন না, হুজুরের কান্দে। বলেন দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? দোষ করলো নিজে, চাপায় হুজুরের কান্দে। পুরাই হাসিনা স্টাইল। কথা ঠিক? আচ্ছা একটু বুঝেন তো, কোরআনের তাফসীর বড় আজীব। এই বর্তমান সময়ের সব শয়তানি আগের থেকেই চালু আছে, আয়াতগুলো দেখলে বোঝা যায়। আমি মাঝে মাঝে দেখি আর হাসি। বিচার দিল জামাইয়ের কাছে, বিচার দিল তো বিচার যে দেয়, বিচার কি সেই করে না যার কাছে বিচার দেয় সে করে? আরে বিচার প্রার্থী বিচার করে না আদালত করে? তো এখানে তো বিচার দিছে জুলেখার জামাইয়ের কাছে, বিচার তো করবে জামাই। অথচ জুলেখা নিজেই বিচার করতেছে ফায়সালা। হয় আরে আয়না করে ঢুকান, আর নয় রিমান্ডে নিয়ে একটা কঠিন মাইল লাগাইয়া দেন। আপনি কবে হুজুর আয়না করে এলো থেকে? আরে ছিল নাম আর একটা আসিল সিজিন। এই কাজটা কেন হইল? যে বিচার দিচ্ছে সেই বিচার করছে কেন? কারণ জুলেখারা তখন ক্ষমতায়, ক্ষমতার দাপটে এই কাজগুলো মানুষ করে। রায় আদালত দেয় না, নিজেরা রায় লেখা আদালতে পাঠায়া দেয়। বিচারক বেচারা খালি রায় পড়া পড়া শোনায়া দেয়। এই হিস্টোরি খালি হাসিনার আমলের না, এগা আগের থেকে চলে আসতেছে। ইল্লা আইয়ুসজান, হয় জেলখানায় ঢুকান, আও আযাবুন আলীম, অথবা কঠিন একটা মাইল লাগায়া দেন। কেন জানেন মাইল লাগাইব কেন? বহু সময় দেখছি আমরা, এই গত ইয়াতে দেখছি, রিমান্ডে নিয়ে এমন মাইল লাগায় যে দোষ করে নাই সেও মাইর থেকে বাঁচার জন্য কহা করছে। বিশেষ এক দেশের অবস্থা বলতেছে। পোলাবেন গল্প বানাইছে, গল্প। আন্তর্জাতিক পুলিশ সারা দুনিয়া থেকে পুলিশ বাছাই করছে, পরীক্ষা করবে কোন দেশের পুলিশ কতটা চৌকস, আসামি ধরতে কতটা পারদর্শী। তো বিশেষ এক দেশের পুলিশের প্রতিনিধিও গেছে, দেশের নাম বললাম না আর কি। সব পুলিশ করে জঙ্গলে ছেড়ে দিছে। কেন? আধা ঘন্টা সময় দিলাম, আধা ঘন্টার মধ্যে একটা করে শিয়াল ধরে লইবা, তো বোঝা যাবে পুলিশ আসামি ধরতে পারবে। কি আনতে পারাইছে? বিশেষ এক দেশের পুলিশ 10 মিনিট পরে কুত্তা একটা ধরে লইছে। কি আনছে? পাড়াইছে কি আনতে? কিরে ভাই তুমি শিয়াল পরিবর্তন কুত্তা আনলা যে? ওই স্যার গেছে মাত্র 10 মিনিট, আরো তো 20 মিনিট রয়েছে, আমারে আরো 10 মিনিট সময় দেন, এই কুত্তাটারে রিমান্ডে নেই, নিল নিজে খুব আমি শিয়াল। এমন রিমান্ড বাংলাদেশে গেছে না যায় না? এই কথা কও। মসজিদ থেকে দিনদার ইমানদার কলেজ ইউনিভার্সিটির ছেলেগুলারে ধরে নিয়ে গেছে। অপরাধ, পুলিশের কাছ থেকে অপরাধের লিস্ট আসছে। জঙ্গি হওয়ার আলামত পাওয়া গেছে। জঙ্গি হওয়ার আলামত কি? বিড়ি সিগারেট খায় না, নেশা করে না। জঙ্গি হওয়ার আলামত কি? টাকনুর উপরে কাপড় পরে। জঙ্গি হওয়ার আলামত কি? মেয়েদের সাথে নষ্টামি করে না। জঙ্গি হওয়ার আলামত কি? দুষ্টদের সাথে গল্পে মাতে না, একা একা থাকে, নীরব থাকে, নামাজের নিয়মিত যায়, ফজরে হাজির হয়। এগুলা সব জঙ্গি হওয়ার আলামত তারা বলেছে। এগুলা বইলা বইলা আমার ওই ইমানদার কলিজার টুকরা সন্তানগুলারে নিয়ে এমন মাঠ দিছে, ওদের মুখ দিয়ে বের করছে যে ওরা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্ক রাখে। এইভাবে ভারতকে খুশি করার জন্য এমন কোন জঙ্গি নাটক আর অপরাধ নাই যা অতীতে করা হয় নাই। আল্লাহ দেখায়া দিছে, আল্লাহ জুলুমের শাস্তি আল্লাহ দেখায়া দিছে। জুলুমের অপরাধ করলে কি হয় দেখায়া দিছে। ভবিষ্যতে যারা আসতে চায় ক্ষমতায়, ওদের জন্য এটা মেসেজ, শিক্ষা গ্রহণ করে, না হয় একই পরিণতি ভোগ করতে হবে, একই পরিণতি ভোগ করতে হবে।
বসে বসে বসে, কথা শেষ করতে হবে তো। এখন হযরত ইউসুফকে জিজ্ঞেস করতেছে জুলাইখার স্বামী, ওই দৌড়ের লাইন দেখে বুঝছে না কে ভাগতেছে আর কে ধরতে চাইতেছে। বুঝাও না বুঝার একটা ভান করছে, কেন দলের লোক, বুঝেন না এই কথা। দলের লোক হইলে দোষ দেখাও না দেখার ভান করতে হয়। ইউসুফ খবর কি? খবর হইল হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমি কিচ্ছু করি নাই, যা করছে বেরি। বলে তুমি যে করো নাই প্রমাণ দাও। আরেকটা 2 নম্বরই, দুনিয়ার আইন আদালত, ইসলামী আইন আদালত সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে বাদী। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, অভিযোগকারী প্রমাণ দিবে। এখানে অভিযোগকারী জুলাইখা, কাজী প্রমাণ কার দেওয়ার কথা? জুলাইখার না হযরত ইউসুফের? কথা বলেন। অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? কেন? ওই যে ক্ষমতার দাপট। ক্ষমতার দাপট যখন থাকে তখন অনিয়মটাই নিয়ম হয়ে যায়। কথা কন ঠিক কিনা? হযরত ইউসুফ চিন্তা করলেন, রোমের ভেতরে ছিলাম আমি আর জুলাইখা, প্রমাণ পাবো কোথায়? কিন্তু নবীওয়ালা ঈমান হতাশ হন নাই। মনে মনে চিন্তা করতেছেন, আমি যে আল্লাহকে ডেকেছি প্রমাণের ব্যবস্থা আমার আল্লাহই করবেন। এর মধ্যেই একটা পিচ্চির কান্নার আওয়াজ আসছে দরবারের ভেতর থেকে, পিচ্চির কান্নার আওয়াজ। পিচ্চি মানে জুলাইখার ফুফাতো বোনের ছেলে, দুধের ছোট ছেলে বাচ্চা। এমন কান্না, থামার কোনো নামগন্ধ নাই, যেন কান্নার কোনো রেকর্ডার ছেড়ে দিছে। ওয়া 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 চলছে গাড়ি, যাত্রা বাড়ি। সাইয়েদনা ইউসুফ বুঝে গেছেন এই রহস্যজনক কান্নার মধ্যে আমার মুক্তির ব্যবস্থা আছে। হযরত ইউসুফ জানায়া দিলেন, আমার পক্ষে সাক্ষী দিবে ওই ছোট্ট বাচ্চাটা। জুলাইখা মনে মনে কয়, মোল্লা চান্দু খাইছ ধরা, এমন একটারে সাক্ষী বানাইলা, ওরে জিজ্ঞেস করবে, আয় পিচ্ছি অপরাধ কে করছে রে? পিচ্ছি কইব ওয়া আর খাইবা বাড়ি। এমনই তো হওয়ার কথা নাকি? পিচ্চির কান্না বন্ধ হওয়ার কোনো নামগন্ধ নাই। যেই না সাইয়েদনা ইউসুফের সামনে পিচ্চি কান্না হলো, সাথে সাথেই পিচ্চির কান্না বন্ধ হয়ে গেছে। এরা দোস্ত একটু চিৎকার করে বলেন তো, পিচ্চির কান্না বন্ধ করাইছেন কে? আবারও পিছনের কথাটা লাগায়া দেন, নবীদেরকে গুনাহ থেকে বাঁচান কে? পিচ্চিকে যখন জিজ্ঞেস করা হলো, রে পিচ্চি অপরাধ কে করেছে বল? দেখেন কুদরতের কি কারিশমা, পিচ্চি সরাসরি বলেন না অপরাধ কে করেছে, কারণ সরাসরি বললে গেঞ্জাম একটা লাগতো। পিচ্চি যদি বলতো অপরাধ করছে জুলাইখা, তো ওই দরবারের মুরগি চোরাগুলা, সব দরবারই তো মুরগি চোরা থাকে দুই একটা, ওই দরবারের মুরগি চোরাগুলা কইতো কি, মোল্লার নাটক, মোল্লার নাটক। মোল্লারা যে কত নাটক জানে, কত কাহিনী যে মোল্লারা করতে পারে। দেখেন নাই মোল্লারা শাপলা চত্বরে রং মেঘা শুয়ে ছিল, যে কইছে না, কথা কয় না, জানেন না আপনারা? এগুলো শোনেন নাই? সংসদে দাঁড়ায় কইছে মোল্লারা বলে শাপলা চত্বরে রং মেঘা শুয়ে আসিল। তো সেই মোল্লার জাতি তো যে হযরত ইউসুফ, ও মোল্লা এই জাদু দিয়ে পিচ্চির মুখ দিয়ে কথা বের করছে। এই কথা যেন কেউ বলতে না পারে, আল্লাহ পিচ্চির মুখ দিয়া এমন সিস্টেমে কথা বের করেছেন, নড়াচড়ার সুযোগ নাই। কে অপরাধ করেছে পিচ্চি বলে না, পিচ্চির জবান খুলে গেছে। পিচ্চি বলে, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين। পিচ্চি বলে কি, হুজুরের জামা চেক করে। কে অপরাধ করছে এটা কয়, কি বলে, হুজুরের জামা চেক করে। কয় জামা চেক করলে, কয় যদি দেখেন জামার সামনে দিয়ে ছিঁড়া, তো বুঝবেন হুজুরে অপরাধ করছে। জুলাইখা বাঁচাইতে গিয়ে আত্মরক্ষার্থে ধাক্কা ধুক্কা দিছে, হুজুরের জামা ছিঁড়ে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছিঁড়া, তো বুঝবেন কাহিনী ফিটিং, জুলাইখায় অপরাধ করছে। হুজুর পালাইতে গেছে, জুলাইখা ধরতে গেছে, জামা পেছন দিয়া ছিঁড়ছে। জামা কোন দিক দিয়ে ছিঁড়ছে?
ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর قال إنه من كيدكن إن كيدكن عظيم যেই দেখছে জামা পেছন দিয়া ছিঁড়া কয় জুলাইখা তোকে বেডিগো চক্রান্ত বড় মারাত্মক। দোষ করলি নিজে চাপাইয়া দিলি আরেকজনের কান্দে। দোস্ত শোনেন, এই গল্প বলা আমার বাক্সাত্তা। এই পর্যন্ত গল্পটা টেনে এনেছি শুধু কোরআনই একটা মেসেজ জানানোর জন্য। যখন পরিষ্কার হয়ে গেল অপরাধ করছে জুলাইখা, তখন জুলাইখার স্বামী মিশরের তৎকালীন প্রধান তিনি বললেন, ইউসুফ আবিদান হাজা, ব্যাপারটা নিয়ে আর ঘাটাঘাটি করো না, তোমারও ইজ্জত আমাদের ইজ্জত। আর জুলাইখারে যা বলছে সেটা সারা দুনিয়ার মানুষের জন্য একটা শিক্ষা, আমাদের জন্য শিক্ষা, আপনার জন্য শিক্ষা, অতীতে যারা দেশ চালাইছে ওদের জন্য শিক্ষা, বর্তমানের জন্য শিক্ষা, সবার জন্য শিক্ষা। জুলাইখার স্বামী বলে, জুলাইখা ওয়াস্তাগফিরি লিজামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, অপরাধ করছো মাফ চাও। অপরাধ করার পর বড় গলায় কথা বলতে হয় না, অপরাধ করে আরেকজনের কাঁধে চাপাতে হয় না, অপরাধ করে নতি স্বীকার করতে হয়, অপরাধ করে ক্ষমা চাইতে হয়, যার হক নষ্ট করা হয় তার কাছে মাফ চাইতে হয়। এটাই হচ্ছে সলিউশন, এটাই হচ্ছে সমাধান। কিন্তু আমরা দেখি গুম করেছে, খুন করেছে, টাকা পাচার করেছে, দেশকে দেউলিয়া করেছে, ভারতের পা চাটাচাটি করে দেশকে তাদের কাছে বিক্রির পায়তারা করা সত্ত্বেও এখনো বড় গলায় কথা বলে, বিদেশ থেকে হুমকি দেয়, না কাজ হবে না, হুমকি ধমকি কাজ হবে না, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাওয়া ছাড়া এক টাকা রাজনীতি করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আচ্ছা বসেন বসেন বসেন, আপনি বসেন বসেন। এবার স্লোগান তো আমার স্পিড আরো কমায় দেয়, স্লোগান তো স্পিড বাড়ায়, এটা আমার কমায় দেয়। থাক ভাই, তুমি এসকো আছে কিন্তু শক্তি কম আর কি। আল্লাহ দোস্ত শোনে, আপনাদেরকে গল্প শোনানোর উদ্দেশ্য না, আমার যেটা দরকার ছিল ওইটা এই মেসেজটা দেওয়া সবার জন্যে। অপরাধ করলে বলবেন সরি ভাই, ভুলুস, আমারে মাফ করে দেন, সমাধান খুব সহজ। কিন্তু এখনকার মানুষ হচ্ছে, আমরা অপরাধ করি, আমাদের দেশে বলে চুরি চুরি, আবার সিনাজুরি বলে বলে, হ্যাঁ আমাদের এই কাজটাই বেশি হয়। যাই হোক, বলেন আমরা আবার হাসরের মাঠে যাই, বাংলাদেশে আয়া পড়ছিলাম, হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? কয়টা তাড়াতাড়ি বলেন, আমাকে আগাইতে হবে, একটা জরুরি কথা বলেন, কয়টা? এক নাম্বার, যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই একটাও, তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা বিনা হিসাবে। দেখেন, এটা আমার আলোচনার আজকে মূল পয়েন্ট না, মূল পয়েন্ট হচ্ছে এখন যেটা বলবো ইনশাআল্লাহ। এর জন্য এটা বিশেষ করে যুবকরা যারা টার্গেট ওই শয়তানগুলোর, তাদের এই বিষয়গুলো একটু বেশি মনোযোগ সহ শোনা দরকার। ভাই, আমার ঈমান সবার আগে। আমার ঈমানকে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য ওরা ওদের সর্বোচ্চ প্রচেষ্টা চালায়া যাচ্ছে। এটা রক্ষা করা আমাদের সকলের জিম্মাদারি। দ্বিতীয় গ্রুপ হচ্ছে যাদের নেকির পাল্লায় একটাও নেকি নাই, গুনার পাল্লায় গুনাহ আছে। মনে আছে কথা? আচ্ছা, নেকির পাল্লায় একটাও নেকি নাই এমন মানুষও কি হইতে পারে? আরে ফেরাউন, সেও কি জীবনে কোনো ভালো কাজ করে নাই? বলেন, করছে কি করে নাই? কি করছে কন্ত? ফেরাউন জীবনে ভালো কাজ কি করছে কন্ত? জানেন না? আরে একজন নবী মুসা আলাইহিস সালামকে লালিত পালিত করে, লালন পালন করে বড় করছে। একজন নবীকে বলছে, এটা ভালো কাজ না? তো নেকির পাল্লায় একটাও নেকি নাই মানে? কারণ হচ্ছে ঈমান ছাড়া কোনো নেকির হিসাব নাই, ঈমান ছাড়া কোনো নেকির। তাইলে আপনারা বলেন তো আমাকে, হাসরের মাঠে এই যে দ্বিতীয় শ্রেণী, যাদের গুনার পাল্লায় গুনাহ আছে কিন্তু নেকির পাল্লায় নেকি নাই, আপনারা বলেন তো এবার তারা কারা? বলেন, সবাই বলেন। কাফের, মুশরিক, বেঈমান, তাই না? ঠিক আছে তো? ঠিক আছে তো? হ্যাঁ, আপনাদের কথা ঠিক আছে, কিন্তু এইটাই বলার জন্য আমি পেঁচাইতেছি না।
এটা তো সবাই জানবে, এটাই তো স্বাভাবিক। আমি আরেকটা শ্রেণী সম্পর্কে বলতে চাচ্ছি, যাদের নাম মুসলমান, যারা কেউ কেউ হয়তো তাহাজ্জুদও পড়ে, কেউ মারা গেলে জানাজাও হয়, শুধু জানাজা না কুলখানি মৃত্যুবার্ষিকীও হয়, অথচ আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। এরা কারা? এদেরকে আমাদের চেনা দরকার। আল্লাহ বলেন সূরা বাকারায়, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা মুরতাদ হয়ে যায় ওদের সমস্ত আমল বাতিল। সমস্ত আমল যেহেতু বাতিল, বোঝা গেল নেকির পাল্লায় নেকি নাই একটাও। তাইলে আপনারা বলেন সিদ্ধান্ত কি? বিনা হিসাবে মুরতাদ কারা? দেখেন এর একটা লম্বা আলোচনার বিষয়। মুরতাদ কারা এই পরিচয় আমি দিচ্ছি না, দেব না। আমি একটা সরল তর্জমার সময় কথা আগাতে চাই, শুধু আমার সাথে বলবেন আপনারা। মুরতাদ মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন বলেন সবাই মুরতাদ মানি। আবার বলেন মুরতাদ মানি। আবার বলেন মুরতাদ মানি। এটা খুব সরল অর্থ, আপনারাও চিনেন, জানেন, বুঝেন। কিন্তু আমি একটা সূক্ষ্ম কথা আজকে বলতে চাই। এটা আমার কথা না, নিজের কোনো পণ্ডিতি না। গত শতাব্দীর সারা দুনিয়ার অন্যতম শ্রেষ্ঠ এক আলেমের নাম ছিল শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। হযরত বলেছেন ইসলাম থেকে মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও বের হয়েছে, সাহাবীদের যুগেও বের হয়েছে। এই যুগে বের হচ্ছে তার চেয়ে 1000 গুণ বেশি। নবীজির যুগে মানুষ ইসলাম থেকে বের হয়েছে, একটা ছোট্ট প্রমাণ দেই, নাহলে একটু খটকা লাগতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয়ের দিন মক্কায় যখন ঢুকেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। কি বলে? লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কোনো প্রতিশোধ নাই, সব মাফ। তবে কিছু নাম নবীজি বলেছিলেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এই লোকগুলা কারা? বিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহির এক বিখ্যাত কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া উল্লেখ করেছেন তারা ছিল 15 জন। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকির, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবায়রা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হারিস ইবনে তালাতিল, কাব ইবনে জুহাইর, আব্দুল্লাহ কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। এই 15 জনের নাম নবীজি ঘোষণা করেছেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এই 15 জনের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল। আব্দুল্লাহ ইবনে খাতালের ইতিহাস থেকে যা জানা যায়, সে মুসলমান হয়েছিল, মদিনাতে ছিল। মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলা নিয়ে মক্কায় পালায় আসে এবং ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে যায়। সাহাবীদের যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। যখন হযরত আবু বকরের জমানায় আজকের রিয়াদের কাছের এক অঞ্চল ইয়ামামা, সেখানের এক বড় গোত্র বনু হানিফ, সেই গোত্রের এক অসভ্য মুসাইলিমা মিথ্যা নবুয়তের দাবি করেছিল, যেই জন্য তাকে বলা হয় মুসাইলিমাতুল কাজ্জাব। সেই মিথ্যা নবুয়তের দাবিদারের অনুসারী যারা করেছিল, অনুসরণ যারা করেছিল, তারাও ইসলাম থেকে বের হয়েছে সাহাবীদের যুগে। কিন্তু শেখ আবুল হাসান আলী নদভী বলেন, আফসোসের কথাটা শুনেন, ওই যুগে যারা মুসলমান ইসলাম থেকে বের হয়ে গেছে, তারা নিজেরাও জানতো আমরা ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে ইসলাম থেকে বের হয়েছে, সমাজ জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে।
এই জন্যই তো তাদের সাথে জিহাদ হয়েছে। কিন্তু আফসোস, এই যুগে তার চেয়ে 1000 গুণ বেশি মানুষ ইসলাম থেকে বের হচ্ছে, কিন্তু যে বের হচ্ছে সে নিজেও জানে না, তারও খবর নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে। যেই সমাজে নাস্তিক মুরতাদ হয়েছে, ইসলাম থেকে বের হয়েছে, সমাজেরও খবর নাই সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আমি প্রমাণ উদাহরণ না দিলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে না। যেমন 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে সেখানে কিছু নাস্তিক ব্লগার কুলাঙ্গার বসে বসে ইন্টারনেটে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব লেখালেখি করছিল যেগুলো আমি মুখে আনতেও পারছি না। এই ভয়ঙ্কর সন্ত্রাসীগুলো আমার নবীকে নিয়ে গালাগালি হইতে নিয়ে যা ইচ্ছা তাই করেছে। তাদের মধ্যে একটা ছিল থাবা বাবা, ওই ব্লগের নাম, চালাইতে হচ্ছে রাজীব হায়দার। এদেশের কিছু ইমানদার যুবক, আমি বিশ্বাস করি ওদের ইমান আমার চেয়ে মজবুত, কারণ নবী প্রেম আর নবীর ভালোবাসার যে নজির তারা স্থাপন করেছে আমি হাসান জামিল পারি নাই। ওই যুবকগুলো আল্লাহর নবীর এই দুশ্মন রাজীব হায়দারকে হত্যা করেছিল। একজন নবীর শত্রু, নবীর দুশ্মনের পরিণাম এইটাই হওয়া উচিত। কথা বলেন, কথা বলেন। কিন্তু দোস্ত শুনেন, খেয়াল করেন, রাজীব হায়দারকে যখন হত্যা করা হয় তখন এই পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন সংসদে দাঁড়াইয়া বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। এত আস্তে আপনারা বুঝেন নাই মনে হয় বিষয়টা। আল্লাহর নবীকে কেউ গালি দিবে তাকে আমি শহীদ বলবো কেন? কারণ সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। আরো একটা প্রমাণ শুনে, এর জানাজা হইল শাহবাগে, কাফেরের জানাজা হয়। জানাজা কেন পড়লো? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা জানি অনেকের ভেতরে খসখস করবে, হুজুর আপনার মতো কোনো হুজুরই তো জানাজা পড়াইছে, না পড়াইলে তো আর পড়ানো হইতো না। না ভাই, যে ভাইটা জানাজা পড়াইছে ক্ষমতার দাপট দেখায় ওই ভাইটাকে জোরপূর্বক সেখানে নেওয়া হয়েছিল। তবে কাজ একটা হয়েছে, ওরা ওদের ক্ষমতার দাপট দেখাইছে, জোর শক্তি দেখাইছে, মাওলানার শক্তি দেখায়া দিছে। কি করেছে জানে? অজু ছাড়া নামাজ পড়ায়া দিছে। পরদিন পত্রিকায় আসছে 3 তাকবীরে জানাজা। জানাজার কয় তাকবীর দিছে? কয়টা? আমি একজনকে জিজ্ঞেস করলাম, পিছনে এত মানুষ কেউ লোকমা দেয় নাই? তো তিনি জবাবটা দিছেন বড় দারুণ। বলে পিছনে যে খাটাসগুলা দাঁড়াইছে ওরা জানলে না জানা যায় তকবীর কয়টা। লোকমা দেওয়া ভুল ধরার জন্য তো নিজের জানা লাগবে। উদাহরণ নাম্বার 3, সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। সাম্প্রতিক কালের এক ভয়ঙ্কর সন্ত্রাসী, আমরা ওদেরকে সন্ত্রাসী বলবো, বাউল সন্ত্রাসী আবুল সরকার, আমার আল্লাহ এবং নবীকে নিয়ে, দিন আর শরিয়াকে নিয়ে কি সব বাজে মন্তব্যগুলো করেছে। নিঃসন্দেহে এমনি তো বাউলদের আকীদা বিশ্বাস ইসলাম না, এটা ভিন্ন এক ধর্ম। এরা নাস্তিকরা সাপোর্ট করে, মুরতাদরা সাপোর্ট করে। বুঝতে হবে, মুরতাদ নাস্তিক যাদেরকে সাপোর্ট করে তারা মুসলমান হতে পারে না। আমরা দেখেছি, আমরা অবাক হয়েছি, এই আবুল সরকারের বিরুদ্ধে যখন গোটা বাংলাদেশের ইমানদার তৌহিদি জনতা ফুঁসে উঠেছে, তখন বাংলাদেশের এক বিশেষ দল যাদের অবস্থান একদম শীর্ষে, সেই দলের এক শীর্ষ নেতা তিনি আর প্রতিবাদ করেছে, আবুল সরকারের পক্ষ নিয়েছে। তিনি বলেছে আবুল সরকারকে মারা আঘাত করা এটা বাঙালির চেতনায় আঘাত করা। আমাদের স্পষ্ট পয়গাম, যেই চেতনা আমার ইমান শেষ করে ফেলে, যেই চেতনা আমার আকীদা বিশ্বাস নষ্ট করে ফেলে, এটা তোমাদের চেতনা হতে পারে। ওই চেতনা আমরা লাথি মারি, লাথি মারি, লাথি মারি। আল কুরআনের আলো, দুনিয়ার মুসলিম। মুহতারাম হাজরিন, কথা শেষ হয় নাই, কথা শেষ হয় নাই। শুনেন, আমাদের দুঃখের জায়গাটা বুঝেন। এক সময় বাংলাদেশে নাস্তিকতার চর্চা হতো ব্যক্তিগত পর্যায়ে অথবা দল বেঁধে বেঁধে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে, কিন্তু আমাদের গুনার ফসল, আমাদের গুনার শাস্তি আমাদের কাঁধে এখন এমন এক সরকার চেপে বসেছে, যাদের হাত ধরে, যাদের পৃষ্ঠপোষকতায় আগে ব্যক্তিগতভাবে নাস্তিকতার চর্চা হতো, এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। দোস্ত, আপনাদের এক বদ অভ্যাস আছে, আপনারা ঠিক বলেন এখানে, ভোট দেন ওখানে। এটাও ঠিক না, এটাও ঠিক না। না,
এই আলু মার্কা গোলালু হইলে চলবে না। এটা ঈমান আর আকীদার বিশ্বাসের ব্যাপার। যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিবে ওদেরকে জানায়া দিতে হবে। এটা শামসুল হক ফরিদপুরীর জমিন, এটা আল্লামা আহমদ শফীর জমিন, এটা শাহজালালের জমিন, এটা হাফিজের জমিন। এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। সব দেখা শেষ, অদুষ্ট সব দেখা শেষ। সোনার বাংলাদেশ বলেন দেখা শেষ। আমি বলবো একটা একটা, বাকিটা আপনারা বলেন। সোনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। এটা আসতে বলেন, নইলে আবার স্টেজ ভেঙে পড়তে পারে। স্মার্ট বাংলাদেশ তো হ্যাঁ, সব দেখা শেষ বলেন, সব দেখা শেষ। দুনিয়ার এই সব তন্ত্রমন্ত্র আর দেখতে চাই না, আমাদের বুঝাই গেছে। এই সমস্ত তন্ত্রমন্ত্র আমাকে জুলুম ছাড়া কিচ্ছু দেয় নাই। এই তন্ত্রমন্ত্র আমাকে দুর্নীতি ছাড়া কিচ্ছু দেয় নাই। এখন আর আমরা এদেরকে কাউকে দেখতে চাই না, সব দেখা শেষ। আগামীতে দেখতে চাই কোরআনের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। ইসলাম ঈমানের ব্যাপারে কোনো আপোষ নয়, স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপোষ নয়। এই ব্যাপারে সবাই সোচ্চার থাকবো, আলেমদের হাত ছাড়বো না। আলেমরা ডাক দিলে হাতে হাত রাখবো, কাঁধে কাঁধ মিলাবো, হাত উঠে ওদেরকে জানিয়ে দিতে হবে। হুমকি ধমকি দিয়ে কাজ হবে না। আমরা রক্ত দিতে জানি, শাহাদাতের তামান্না জীবন কলবে লালন করছি। আমাদেরকে হুমকি দিয়ে লাভ নাই। তোমরাই বরং জেনে রাখো, 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। বিশ্বনবীর দুশ্মনেরা, বিশ্বনবীর দুশ্মনেরা, আল কোরআনের আলো, আহমদ শফীর তলোয়ার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে জজবা না থাকলে কাম হয় না। যেভাবে চিন্তা করেন, তার একটা প্রশংসার ব্যাপার হলো তার কলবে একটা জজবা আছে। জজবা না থাকলে জিহাদ করবে কেমনে? ওই জন্য তো তুমি স্লোগান দাও, জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই। গাদা তুই বাঁচলে জেহাদে যাবি কি জন্যে? জজবা নাই আসলে, মুখের কথা। আমরা তো জেহাদে যাব মরার জন্যে। কথা কর, মরার জন্যে, মারার জন্যে, শহীদ হওয়ার জন্যে, বাঁচার জন্যে কেউ জেহাদে যাব না। তাহলে ওরলে আমরা বিপদে পড়ুম, কারণ ওই বাঁচার লেগে ভাগবো, আমি উল্টা মেরে খাবো। কথা কন ঠিক কিনা? জজবা লাগবে, আবেগ লাগবে, তবে নিয়ন্ত্রণ করা লাগবে। ঠিক আছে ইনশাআল্লাহ। কথা একটা বলেছি, এখন অনেকে চিন্তা করবে এই 15-16 মাস কি রাষ্ট্রীয়ভাবে নাস্তিকতার চর্চা হয়েছে, আন্দাজে একটা মেরে দিলেন নাকি? না দোস্ত, ভেতরের খবর ভালো না। সব আমি বলতে পারবো না, শুধু ছোট্ট একটা দুইটা কথা বলি। এই সরকার ট্রান্সজেন্ডারের মতো এক ভয়ঙ্কর বিষয়, যেটা শুধু ঈমান বিধ্বংসী নয়, সমাজ বিধ্বংসী, এটাকে স্বীকৃতি দেওয়ার পায়তারা করছে। এখানে অনেক মুরব্বী আছেন সহজ সরল, আপনারা বুঝবেন না ট্রান্সজেন্ডার কি জিনিস। ওটা বুঝাইতে গেলে আমার লম্বা সময় লাগবে। শুধু এতটুকু বুঝেন, ওরা চাচ্ছে ছেলে ছেলে বিয়া কইরা সংসার করবে। এই আওয়াজ উঠাইছে, বাস্তবায়নের চেষ্টাও চলতেছে। নাউজুবিল্লাহ এমন ভাবে বললেন, মনে হয় যেন আপনাকেও একটা ইচ্ছা ভাব আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ এই দেশকে এই গজব থেকে তুমি হেফাজত করো। নতুন করে আওয়াজ একটা ওঠানোর চেষ্টা চলতেছে। সেটা কি জানেন? ছেলে মেয়ে নারী পুরুষের সমান অধিকার। গত শুক্রবার, এই শুক্রবারের আগের শুক্রবার শাহবাগ দিয়ে যাচ্ছিলাম। আমি তো ওই শাহবাগ এলাকায় থাকি, এগুলো সব জানি। ওই দেখে আওয়াজ চলতেছে ছেলে মেয়ের সমান অধিকার। সমান অধিকার বুঝেন? সমান অধিকার মানে তুমি টয়লেটে যায় 10 মিনিট থাকবা, আমারও 10 মিনিট থাকার অধিকার দেওয়া লাগবে, এটা মনে করেন না। সমান অধিকার মানে বাবার সম্পদের ব্যাপারটা হইলো তাদের মূল। বাবার সম্পদের ছেলে যা পাবে, মেয়েও তাই পাবে, এটা ওদের দাবি। আপনাদেরকে জিজ্ঞেস করি,
কোরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতের যে টুকরা, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডাবল। এই ফয়সালার এই সিদ্ধান্ত মুফতি মুহাম্মদুল্লাহ সাহেবের, কথা বলেন, আমাদের হাফিজ হুজুরের এই 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 সিদ্ধান্ত হেফাজতে ইসলামের, এই কানুন জামায়াতে ইসলামের, পীর সাহেব চরমনায়ের, আল্লামা মামুনুল হক সাহেবের। চিৎকার করে বলেন তো এই সিদ্ধান্ত কার? কেউ যদি আল্লাহর এই সিদ্ধান্ত অমান্য করে তার ঈমান থাকবে? অথচ দেখেন রাষ্ট্রীয়ভাবে এটাকে পাশ করায় এদেশের লক্ষ কোটি মানুষকে বেঈমান বানানোর চক্রান্ত চলতেছে। এমনভাবে প্রচারণা চালাচ্ছে, সাধারণ ইমানদার সহজ সরল ইমানদারদের দিলের মধ্যে সংশয় তৈরি করে দিছে। প্রমাণ আমার মুসল্লি যাদেরকে আমি ওয়াজও করি ওয়াশও করি। আরে ওয়াশ বুঝেন তো, ব্রেন ধোলাই করি, মাথা ধোলাই করি, ওয়াজও করি ওয়াশও করি। এমন এক মুসল্লি একদিন আইসা আমারে বলে কি জানেন, হুজুর যাই বলেন না এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে, একই বাবার ছেলে একই বাবার মেয়ে, ভাগ কেন এমন? ও যেই বলছে আমার কেমন কেমন জানি লাগে, ওর কথা শেষ করার আগে আমি আস্তে করে বলে দিছি আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগবে। কথা ঠিক আছে না? এটা আমার কথা না, কথা কার? আল্লাহ বলেছেন সূরাতুল আহজাব 36 নম্বর আয়াত 22 নম্বর পারার 2য় পৃষ্ঠা, রব বলেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর রাসূলের কোন সিদ্ধান্ত আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম।